সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, আজকে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। খুবই দুঃখজনক একটা ঘটনা আজকে আমার সাথে ঘটে গেছে বন্ধুরা। আজকে ভাবলাম যে আর ভিডিও বানাবো না, আজকে ভেবেছিলাম যে আজকে আর ভিডিও বানাবো না, বাট বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আমার স্বপ্ন একটা বড় ইউটিউবার হওয়ার। আমি যে স্বপ্নটা সবসময় দেখছি যে আমি একজন বড় ইউটিউবার হব, আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার আসবে, যে স্বপ্নটা আমি প্রত্যেক দিন দেখছি, সে স্বপ্নটাকে কিন্তু আমাকেই পূরণ করতে হবে। কারণ এটা আমার দেখা স্বপ্ন, এটা আমার স্বপ্ন, কারণ এই স্বপ্নটাকে আমি দেখছি। ওকে, বাস্তবে পরিণত দেওয়ার চেষ্টা কিন্তু আমাকেই করতে হবে। আমার হয়ে কিন্তু কেউ করে দেবে না, হয়তো কেউ সাহায্য করতে পারে, বাট আমাকে কিন্তু সমস্তটা করতে হবে। প্রত্যেকদিন ভিডিও কিন্তু আমাকেই বানাতে হবে। তো আজকে আমার সাথে কি ঘটেছে সেটা আজকে তোমাদের এই ভিডিওতে কিন্তু শেয়ার করব। আর একটা জিনিস শেয়ার করব যে 2025-এ যারা নতুন করে ইউটিউব চ্যানেল ওপেন করার কথা চিন্তা করছো বা ওপেন করবে, তাদের উদ্দেশ্যে সেরা 5টি টিপস। ওকে, তো আজকের ভিডিওটা একটু তোমরা দেখতে থাকবে, কারণ আজকের ভিডিওটা কিন্তু আমি সেই জোশটা নিয়ে কিন্তু বানাতে পারছি না। আর আজকে ভিডিওর লাইটিংও কিন্তু খুব একটা ভালো নেই, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেটা প্রতিদিন আমি তোমাদেরকে বলে থাকি সেটাই বলবো। ওকে, একটু মোটিভেট করো, কারণ এই মুহূর্তে তোমাদের সাহায্যটা আমার খুবই প্রয়োজন। তোমাদের সাহায্য এই মুহূর্তে আমার খুবই প্রয়োজন। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না, বিশেষ করে অন্তত সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে। ওকে, তো দেখো, তোমরা এতদিন জানো যে আমি কোথায় ভিডিও বানাতাম। আমি ভিডিও বানাতাম নিচের রুমে, যখন মানে আমি এখন যেখানে বসে আছি এই রুমটাতে কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিওগুলো বানাচ্ছিলাম। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে ওপরের আমার রুমটা রেডি হচ্ছে, আমি ওপরে ভিডিও বানাবো। ঠিক আছে, তো রুমটা আমার রেডি হয়ে গেছে, সমস্ত কিছু ঠিকঠাক। আমি জাস্ট কিছুক্ষণ আগে উপরে চেয়ারটা তুললাম। ঠিক আছে, যে চেয়ারটা আমি কিনেছি, চেয়ারটা কষ্ট করে উপরে তুললাম, নিচে সমস্ত লাইটগুলো খুলে উপরে যেয়ে লাগালাম, কিছু ফুলদানি নিয়ে সুন্দর করে সাজালাম, যে ভাবলাম যে একটা ভালো ভিডিও বানাবো। ফ্রেশ মাইন্ডে ওপরে যেয়ে ভিডিওটা বানাতে আরম্ভ করলাম। আজকেই কিন্তু জাস্ট কিছুক্ষণ আগেরই ঘটনা। ওকে, তারপর যেটা ঘটলো, ভিডিওটা বানালাম, আমার মধ্যে এইটুকু সাধারণ কমন সেন্স ছিল না। ছিল, জানতাম, কিন্তু অতিরিক্ত উত্তেজনাতে আমি কিন্তু সেটা ভাবিনি যে এটা হতে পারে। আমি জানতাম যে এটা ঘটবে। ওকে, কিন্তু সে মুহূর্তে কিন্তু আমি ভাবতেই পারিনি যে এটা ঘটতে পারে। ভিডিওটা বানালাম, ভিডিওটা কমসে কম 5 থেকে 6 মিনিটের মতো বানালাম। ওকে, তারপর আমি যখন ভিডিওটাকে এডিটিং করছি, ভিডিওটা যখন ভয়েসটা আমি শুনছি, যেটা হয়েছে প্রচণ্ড ইকো চলে এসেছে। আমি আমার নিজের কথাটাই বুঝতে পারছি না যে আমি কি বলছি। তাহলে তোমরা কিভাবে বুঝতে পারবে? কারণ একটা ভিডিওকে ভাইরাল করানোর জন্য ভিডিওর সাউন্ড কোয়ালিটি হচ্ছে ইম্পর্টেন্ট, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওর সাউন্ড কোয়ালিটি। ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ঠিকঠাক না হয়, ভালো না হয়, সেই ভিডিওটা কিন্তু কখনোই মানুষ দেখবে না, এবং সেই ভিডিওটা কিন্তু কোনো দিন ভাইরাল হবে না। তোমাদেরকেও বলছি, যারা নতুন ইউটিউবার আমার মতো, ওকে, তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কী আছে সেটা কিন্তু তোমাদের নিয়ে মাথা ব্যথা করলে চলবে না। আমি কেমন দেখতে ফর্সা না কালো সেটা নিয়েও মাথা ব্যথা করলে চলবে না। যেটাকে ধ্যান দিতে হবে, যেটার উপর নজর দিতে হবে, সেটা হচ্ছে ভিডিওর সাউন্ড কোয়ালিটি। ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ঠিকঠাক না হয়, সেই ভিডিও কিন্তু কোনো দিনই ভাইরাল হবে না, সে ভিডিওটা কিন্তু কোনো দিনই মানুষ দেখবে না। যেটা আজকে আমি উপলব্ধি করতে পারলাম, কারণ ওপরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল, পেছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুব সুন্দর আসছিল। ভালোভাবে বসে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম, কিন্তু যখন আমি নিজের ভিডিওটা শুনছি এডিটিং করতে যাওয়ার সময়তে, আমি সাউন্ড কিছু বুঝতে পারছি না। মানে এতটাই ঘেরে সাউন্ড চলে এসেছে। সে কুয়ার সামনে মুখে চিৎকার করলে যে সাউন্ডটা আসে ইকো, ঠিক আছে, সেম তার থেকেও বেশি সাউন্ড ইকো চলে এসেছে। ঠিক আছে, কোনো মতেই সম্ভব নয় ওপরে ভিডিও বানানোর। আমি আবার ফেরপেথি ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে এলাম, চেয়ার সমস্ত কিছু। এখন অবশেষে এইখানেই ভিডিও বানাচ্ছি। আমার মুডটা কিন্তু ছিল না আজকে ভিডিও বানানোর, কিন্তু না, একদিন যদি একটা ভিডিও আপলোড না করি, আমার ইমপ্রেশন চ্যানেলের, আমার রিচ কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ এখন ইউটিউবে প্রতিযোগিতা খুব টাফ। এখন প্রত্যেক দিন মানুষ কয়েক কোটি করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, কয়েক লাখ ভিডিও আপলোড করছে। তার মধ্যে যদি আমাকে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করতেই হবে। তো আমি মনস্থির করলাম, উপরে তো ভিডিও বানানো হবে না, তো ফ্লিপকার্ট থেকে 2-3টে জিনিস আমার এই মুহূর্তে প্রয়োজন। ঠিক আছে, বেশ কিছু জিনিস কেনার প্রয়োজন। একটা পর্দা, কারণ এইখানে প্রতিদিন তো এক ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, একটা পর্দা খুবই কম দামের কিনতে হবে, অন্তত একটা ভালো
ভালো লাইট, এই যা, আর একটা ট্রাইপড, কারণ ট্রাইপডটা আমার এই মুহূর্তে ভেঙে গেছে, আমি এটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, মোবাইলটা ঠিকঠাকভাবে বসাতে পারছি না। তো 2-3টা জিনিস আমাকে এই মুহূর্তে কিনতে হবে। ওকে, আমাকে কিন্তু এইখানেই ভিডিও বানাতে হবে, ওপরের রুমে কোনোদিনই সম্ভব না ভিডিও বানানো, কারণ ওপরের রুমে প্রচণ্ড ইকো আসছে, কারণ ওই সাউন্ডটা কেউ শুনবে না, কেউ ভিডিও দেখবে না, প্রত্যেক দিন আমার ভিডিও বানানোটাই বেকার হয়ে যাবে। ওকে, তো চলো আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে, 2025 কিন্তু আসতে চললো, 2024 শেষের মুখে 2025 কিন্তু আসতে চললো। ওকে, তো 2025-এ যারা নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইছো বা ওপেন করার কথা চিন্তা করছো, তাদের উদ্দেশ্যে সেরা 5টা টিপস। ওকে, এই 5টা টিপস কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট টিপস, বিশেষ করে আমার জন্য, কারণ আমিও একজন নতুন ইউটিউবার। ওকে, আমিও যে একটা বড় ইউটিউবার, সাকসেসফুল ইউটিউবার সেটা কিন্তু বলবো না, আমিও কিন্তু নতুন ইউটিউবার, আমাকেও কিন্তু এই টিপসগুলোকে মেনে চলতে হবে। ওকে, তো চলো প্রথম টিপস আজকের, এটা ঠিক করুন আপনি কি চান। একটু বুঝিয়ে বলি, চ্যানেল শুরু করার আগে ভাবুন আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান, এটা কি আপনার পছন্দের কাজ বা আগ্রহের বিষয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু যখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করছি, আমরা কিন্তু বুঝতে পারি না যে কী টাইপের ভিডিও বানাবো, এটা একটু আপনাকে ভাবতে হবে, একটু আপনাকে টাইম নিয়ে ভাবতে হবে। সব কিছু জিনিস তো হুটহাট করে হয় না, সব কিছুর জন্য একটা পূর্ব পরিকল্পনার প্রয়োজন। ঠিক আছে, আপনাকে একটু ভাবতে হবে যে আমি কী টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল হব, কোন টাইপের ভিডিওগুলো প্রস্তুত করতে আমি সবথেকে কমফোর্টেবল হব, সেই টাইপের ক্যাটাগরিকে আপনাকে পছন্দ করতে হবে। কারণ ইউটিউবে কিন্তু অনেক ভ্যারাইটিস ক্যাটাগরি আছে, যেমন ব্লগিং ক্যাটাগরি, আমি যেমন ভিডিও বানাচ্ছি টেক ক্যাটাগরি, এডুকেশনাল ক্যাটাগরি, মোটিভেশনাল ক্যাটাগরি, কুকিং ক্যাটাগরি, ওকে, ডান্স ক্যাটাগরি, গান করার চ্যানেল, প্রচুর চ্যানেল কিন্তু আছে, প্রচুর ক্যাটাগরির চ্যানেল আছে। একটু আপনাকে ভাবতে হবে যে আমি যে চ্যানেলটা ওপেন করছি, শুধু একটা চ্যানেল তো ওপেন করলেই হবে না, শুধু চ্যানেলের সেটিং করলে হবে না, প্রত্যেক দিন কিন্তু ভিডিও বানাতে হবে। ভিডিওটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ একটা দুটো ভিডিও বানানোর পর যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কিন্তু সেই চ্যানেলটাকে উপরে তোলা কোনো দিনই কিন্তু সম্ভব হবে না। প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপনাকেই বানাতে হবে, আপনাকেই কিন্তু একটু মনস্থির করতে হবে যে কোন টাইপের ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব, কি ভিডিও বানাবো। ওকে, কারণ সবসময় কিন্তু অন্য মানুষ আপনাকে সাহায্য করবেন না, কারণ যুদ্ধে কিন্তু আপনাকে একাকী টিকে রাখতে হবে। কারণ ইউটিউবের জার্নি কিন্তু অনেক লং জার্নি, ইউটিউবের জার্নি কিন্তু একদিন দুদিনের জার্নি নয়, যে একটা বন্ধুর সাহায্য নিলাম বা কোনো ফ্যামিলি মেম্বারের সাহায্য নিলাম, দিয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম, বাস আমার সাকসেসফুল ইউটিউবার আমি, এটা কিন্তু চলবে না। কারণ ইউটিউবের জার্নি অনেক লং, আপনাকে প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে, কয়েক হাজার হাজার ভিডিও বানাতে হবে, তবে যদি আপনার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। আবার পরবর্তী পদক্ষেপ 2 লাখ সাবস্ক্রাইবার, মানে বুঝতে পারছেন, আপনি যতদিন বেঁচে থাকবেন, যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন, ততদিন কিন্তু আপনাকে ইউটিউবে ঠিক একইভাবে মেহনত করে যেতে হবে। আপনি প্রথম দিন যে মেহনতটা করছেন, তার থেকে ডবল মেহনত কিন্তু আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত করতে হবে, যদি ইউটিউব থেকে টাকা কামাতে চান। ওকে, আর যদি ইউটিউবটা ওই শখের বশত খুলেন, তাহলে অত চাপের কিছু নেই। যারা ইউটিউব থেকে ইনকাম করার কথা চিন্তা করছেন, যে আমি ইউটিউব থেকে ইনকাম করব, তাদের জন্য কিন্তু স্পেশালি এই টিপসগুলো, কারণ ভিডিওগুলো বানাতে কিন্তু আপনাকেই হবে, অন্য কেউ কিন্তু এসে ভিডিও বানিয়ে দেবে না। তাহলে আপনাকে একটু মনস্থির করতে হবে যে কোন টাইপের ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব, আর একই টাইপের ক্যাটাগরি নিয়ে প্রত্যেকটা ভিডিও বানাতে হবে। কারণ মিক্সড কন্টেন্ট করলে কিন্তু চলবে না, হিজিবিজি চ্যানেল করলে কিন্তু পাবলিক কখনোই সেই চ্যানেলটা দেখবে না। যে একদিন ব্লগিং ভিডিও, একদিন ডান্সের ভিডিও, একদিন টেক ভিডিও, একদিন কুকিং ভিডিও, হজবড়লা করলে কিন্তু চলবে না। ওকে, তাহলে এটা হচ্ছে নাম্বার 1 টিপস। নাম্বার 2 কি বলছে, প্রথমেই অনেক কিছু জটিল করবেন না। কি বলছে সেকেন্ড টিপসটা, প্রথমেই অনেক কিছু জটিল করবেন না। একটু বুঝিয়ে বলি, ভালো ক্যামেরা বা জটিল সফটওয়্যার ব্যবহার না করে শুরু করুন, সোজা এবং সহজ ভিডিও বানান। মানে বুঝতে পারছেন, আপনার ক্যামেরা, আপনার মোবাইল কিন্তু ইম্পর্টেন্ট নয়, আপনি অতটা জটিল ভাববেন না প্রথম থেকে। ওকে, যত আপনি জটিল ভাববেন, যত আপনি ইনভেস্ট করবেন আপনার চ্যানেলটার পেছনে, ততটাই কিন্তু একটা বিগ জিরো পাবেন। প্রথম কিন্তু অতটা ইনভেস্ট করা চলবে না, যে প্রথমেই একটা আমি বড় ডিএসএলআর ক্যামেরা কিনলাম 60,000 টাকা দামের, একটা 3,000 টাকা দামের ট্রাইপড কিনলাম, একটা 1 লাখ টাকা দামি ফোন কিনলাম। ওকে, প্রথমে একটা বিশাল স্টুডিও রুম বানিয়ে নিলাম, এটা কিন্তু করলে চলবে না। প্রথমে আপনাকে মানুষের বিশ্বাসকে অর্জন করতে হবে, প্রথমে আপনাকে শিখতে হবে কীভাবে আমি ভিডিও বানাবো, কীভাবে আমি ক্যামেরার সামনে বসে কথা বলবো। প্রথমে আপনাকে এইগুলো শিখতে হবে, একদম প্রথম অবস্থাতে মানুষের বিশ্বাসটাকে আগে অর্জন করতে হবে। একটা
ফেস ভ্যালু তৈরি করার চেষ্টা করতে হবে ইউটিউবে, তারপর আপনি ইনভেস্টটা করুন। যখন দেখতে পাবেন সেখান থেকে আমার অর্থ উপার্জন হচ্ছে ইনকাম মানে ইউটিউব থেকে, তারপর আপনি সেখানে ইনভেস্ট করুন। অবশ্যই কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ ইউটিউবে একঘেয়ে ভিডিও কেউ দেখবে না। এক জায়গাতে বসে একই ড্রেস পরে একই জায়গাতে এরকম ভিডিও কিন্তু কেউ দেখবে না। আপনাকে কিন্তু মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেই হবে, একদিন এই রুমে একদিন ওই রুমেতে একটু আলাদাভাবে কিছু করার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে প্রথমে একটু সহজভাবে ইউটিউব জার্নিটাকে শুরু করুন, একদম সিম্পলভাবে একটা টি শার্ট পরে ক্যামেরার সামনে বসে ভিডিও বানানো প্রস্তুত শুরু করুন। ওকে, তারপর যখন দেখবেন ভিডিওতে ভালো ভিউস আসছে, ভিডিওটা ভালো চলছে, মানুষ ভালো রেসপন্স দিচ্ছে আপনাকে, আপনার ভিডিওগুলোকে মানুষ পছন্দ করছে, আপনার একটা ফেস ভ্যালু তৈরি হচ্ছে বলে মনে হয় আপনার নিজের, তখন আপনি ইনভেস্টটা করতে পারেন। প্রথমে কিন্তু অত জটিলভাবে দেখলে কিন্তু চলবে না, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে সেকেন্ড টিপস। 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। দেখুন, শুধু ইউটিউবটাকে নিয়ে সারাদিন কিন্তু পড়ে থাকলে চলবে না। আপনি যদি ইউটিউবে চান একটা বড় সাকসেসফুল ইউটিউবার হতে বা একটা বড় ফ্যামিলি তৈরি করতে, তাহলে ইউটিউবের পাশাপাশি কিন্তু আপনাকে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ওকে, এইগুলোকে কিন্তু সমানভাবে গুরুত্ব আপনাকে দিতে হবে। হ্যাঁ, প্রত্যেক দিন না দিলেও অ্যাক্টিভ কিন্তু আপনাকে থাকতে হবে। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন ইউটিউবের জন্য, সেই ভিডিওর লিঙ্কটা আপনি ইউটিউবে শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন। এর ফলে কী হবে, আপনি ওখান থেকেও একটা কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবেন। তারা কিন্তু ইউটিউবে চলে আসবে সাবস্ক্রাইবার হয়ে। ওকে, ফেসবুক থেকে যে ফলোয়ার্সটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু কনভার্ট হয়ে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবারে পরিণত হবে, বুঝতে পারছেন? তাহলে এদের পেছনেও কিন্তু আপনাকে সমানভাবে টাইমটা দিতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। ওকে, শুধু ইউটিউবটা নিয়ে কিন্তু সারাদিন পড়ে থাকলে চলবে না। এবারে 4 নম্বর টিপস হচ্ছে আপনার স্বাভাবিক স্বভাব দেখান। একটু বুঝিয়ে বলি, ভিডিওতে নিজের সহজ এবং মজার সত্তা তুলে ধরুন, দর্শকরা আপনাকে ভালোবাসবে। মানে এক কথায় যদি বলতে হয়, দর্শকদের বিশ্বাস আপনাকে অর্জন করতে হবে। ভুলভাল টিপস কিন্তু দিলে চলবে না, যেটা সত্য, যেটা আসল কথা, সেটাই কিন্তু মানুষকে দিতে হবে। কারণ প্রথম অনেক ইউটিউবার এটা মনে করে যে ভুলভাল তথ্য দিয়ে আমরা ভিউজ কামাবো, পরে কিন্তু তাদের ভিডিও আর চলে না। কী জন্য চলে না? তাদের ভিডিওকে মানুষ আর পছন্দ করে না। কী জন্য পছন্দ করে না? তারা ভুলভাল ইনফরমেশন মানুষকে দেয় বলে। কতদিন মানুষকে টুপি পরিয়ে ব্যবসা চালাবে? কারণ ইউটিউবটা কিন্তু একটা ব্যবসা। কারণ আপনি যদি ব্যবসাতে উল্টোপাল্টাভাবে টিপস দেন, মানুষকে উল্টোপাল্টা বোঝান, বেশি দিন কিন্তু আপনি টিকে রাখতে পারবেন না ইউটিউবে। ওকে, তাহলে প্রথম দিন থেকে কিন্তু বিশ্বাস অর্জন করতে হবে। যেটা ভিডিও বানাবেন, যে টাইপের ভিডিও বানান না কেন, সততারভাবে কিন্তু ভিডিওটাকে বানাতে হবে। উল্টোপাল্টাভাবে ভিডিও বানালে কিন্তু চলবে না। ফাইনাল 5 নম্বর টিপস। ওকে, নতুনদের জন্য নতুন বিশেষ দিন। একটু বুঝিয়ে বলি, প্রথম কিছু ভিডিওতে আপনার দর্শকদের জন্য বিশেষ কিছু অফার বা কন্টেস্ট দিন, যাতে তারা আপনার চ্যানেলটি অনুসরণ করতে আগ্রহী হয়। মানে এখন তো প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার সবাই কিন্তু ইউটিউবে চ্যানেল ওপেন করছে, তাদের থেকে আপনাকে ফাটকা কিছু ইউটিউবে করতে হবে। আমি যে ভিডিওটা বানাচ্ছি, আপনাকে আমার থেকেও কিন্তু বেটার ভিডিও বানাতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওটাকে মানুষ দেখবে। সবাই যদি একই টাইপের ভিডিও বানায়, মানুষ কিন্তু একঘেয়ে হয়ে যাবে, তখন কিন্তু আর কারোর ভিডিওই মানুষ দেখবে না। আমি যেভাবে ভিডিওটা বানাচ্ছি, আমরা কিন্তু এর থেকেও বেটারভাবে ভিডিওটাকে প্রস্তুত করার চেষ্টা করতে হবে, বুঝতে পারছি? তাহলে এই টিপসগুলো মেনে চলুন, আমি নিশ্চিত আপনি 2025 কিন্তু আপনার চ্যানেলটাকে খুব অল্প টাইমের মধ্যে মনিটাইজ করাতে পারবেন এবং ইউটিউবে সাকসেস পাবেন। ইউটিউবে সাকসেস পেতে গেলে ধৈর্য, প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও বানাতেই হবে, কারণ ধৈর্য জিনিসটা কিন্তু রাখতেই হবে। যেটা নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, একটা বড় জিনিসকে যখন আপনি অ্যাচিভ করতে চাইছেন, তার মধ্যে কিন্তু অনেক বাধা কিন্তু আপনাকে আসবে, অনেক বাধা আসবে। মনোবল হারিয়ে ফেললে কিন্তু চলবে না। প্রতি ক্ষণে মনে হবে দূর আজ আর ভিডিওই বানাবো না, আজ থেকে আর ভিডিওই বানাবো না। এটা কিন্তু প্রতি ক্ষণে মনে হবে ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউব আমার জন্য নয়, ইউটিউবে আমি পারবো না করতে। ওকে, আমার ভালো স্টুডিও নেই, আমার ভালো ফোন নেই, প্রতি ক্ষণে মনে হবে। এই আপনাকে অন্যজন ডিমোটিভেট করে দেবে, এমনকি ফ্যামিলির মেম্বারও আপনাকে বলতে পারে, মা বাবা পর্যন্ত বলতে পারে এসব করিস না, এসব করে কিন্তু কিছু হবে না। কিন্তু আপনাকে আবার মোটিভেট হয়ে নেক্সট ভিডিওটা কিন্তু বানাতে হবে। এটাই হচ্ছে ইউটিউবের জার্নি। প্রথম অবস্থাতে কেউ আপনাকে সাপোর্ট করবে না, আমাকেও কিন্তু সেভাবে কেউ করেনি, আর কাউকেই করবে না। কারণ প্রথমে আপনাকে কেউ সাপোর্ট করবে না, কারণ আপনার সাবস্ক্রাইবার তখন 0, 10টা 20টা 30টা সাবস্ক্রাইবার, কেউ কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। এমনকি ভিউয়ার্সরা যারা আপনার ভিডিও দেখবে, তারাও কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবে। আপনি ছেড়ে দিন ইউটিউব, আপনি নিজেই তো সফল নন, আপনি আবার কি টিপস দিচ্ছেন?
তারাও কিন্তু আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, কিন্তু কারোর কথা শুনলে কিন্তু চলবে না, আপনাকে আবার মোটিভেট হয়ে নেক্সট ভিডিওটা কিন্তু বানাতে হবে, ঠিক আমারই মতো, ঠিক টেক এসজির মতো। ওকে, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা বিগ লাইক দেবেন এবং ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দেবেন, কারণ একটু শেয়ার না করলে কিন্তু মানুষের কাছে ভিডিওটা আমার পৌঁছাবে না। এইটুকু হেল্প কিন্তু আপনাদেরকে করতে হবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।